1947-এর পর থেকে 1948-এর যুদ্ধ, 65-র যুদ্ধ, 71-এর যুদ্ধ, 99-এর কার্গিল সহ এবারে অপারেশন সিন্দুর, যে ভারতীয় সেনা গর্বের সঙ্গে লড়ে এসছে, যে ভারতীয় সেনা কখনো পাকিস্তানকে দু টুকরো করে দিয়েছে, যে ভারতীয় সেনা চায়নার মতো একটা বৃহৎ শক্তির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে, সেই ভারতীয় সেনা কখনো একজন দেশের একজন মুখ্যমন্ত্রীকে দেখে পালিয়ে যেতে পারে? কখনোই পারে না। উনি ওনার নিজস্ব রাজনৈতিক গেইনের জন্য উনি ভারতীয় সেনাকে ডিফেম করতে চাইছেন, এবং প্রতি একজন প্রাক্তন সৈনিক হিসেবে সমগ্র সৈনিক পরিবারের তরফ থেকে আমি ওনার এই ডেরোগেটিভ মন্তব্যের চরম বিরোধিতা করছি, এবং ওনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। কারণ উনি একটা ইউনিফর্ম সার্ভিসের ওপর উনি আঙ্গুল উঠিয়েছেন। উনি ভুলে গেছেন যে আমরা যখন সেনাবাহিনীতে আমাদের কমিশন হয় বা যখন এনরোল্ড হয়, তখন আমরা কিন্তু একটা শপথ নেই, ভারতীয় জাতীয় পতাকা ছুঁয়ে আমরা একটা শপথ নেই। সেই শপথের মর্মার্থ থাকে এটাই যে আমাদের জীবনের প্রথম আমাদের প্রায়োরিটি থাকবে হলো আমাদের দেশ, দ্বিতীয় প্রায়োরিটিতে থাকবে আমার সঙ্গী সাথী, যারা আমার হয়ে, আমার সাথী যারা সহযোদ্ধা, যারা আমার হয়ে যুদ্ধ করছে, যারা আমার পাশে থাকছে, তারা আমার থাকবে সেকেন্ড প্রায়োরিটিতে। থার্ড প্রায়োরিটিতে আসবে আমার পরিবার, এবং সব শেষে থাকবে আমি নিজে। এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম নেই। এবং এই যে আমরা শপথ নিয়েছি, শপথ নেওয়ার পরে আমরা একটা বড় রিগরাস ট্রেনিং এর মধ্যে দিয়ে গিয়ে আমাদের কমিশন হয়, আমাদের এনরোল হয়। কিন্তু উনি কি বলছেন যে ভারতীয় সেনা বিজেপির হয়ে কাজ করছে। এটা কিন্তু উনি সরাসরি আঙ্গুল তুলছেন যে আমরা যে শপথ নিয়েছি, আমরা যে ট্রেনিং নিয়েছি, উনি কিন্তু বলছেন যে আমরা হয়তো সেসব ভুলে গেছি বা সেসব মিথ্যে। এটা কিন্তু একটা চরম অপমানকর কথা। এটা ওনাকে এর জন্য ক্ষমা চাইতেই হবে। উনি একটা রাজ্যের প্রশাসনিক কর্ণধার হয়েও উনি দেশের সেনাবাহিনীকে উনি যথাযোগ্য সম্মান দিতে পারেননি, কারণ ওনার রাজনৈতিক স্বার্থের জন্য। কারণ যেটা আমি আগেও বলেছিলাম, এখন বলছি যে উনি কিন্তু যে আমরা যে একটা শপথ নেই, যেমন ডাক্তাররা যেমন তাদের চাকরি জীবনের শুরু থেকে শপথ নেয়, তেমনি কিন্তু ভারতীয় সেনাবাহিনীও যখন সৈনিকরা যখন এনরোল হয় বা কমিশন হয়, তখন কিন্তু আমরাও জাতীয় পতাকা ছুঁয়ে একটা শপথ নেই। আমার সেই শপথে থাকে যে আমরা সবার আগে আমরা আমাদের দেশকে, তারপর আমাদের সাথী যারা আমাদের সহযোদ্ধা তাদের, তারপর পরিবার, এবং সবার শেষে নিজের স্বার্থ দেখব। কিন্তু উনি আমাদের সেই যে আমরা শপথ নিয়ে যে আমরা কাজ করি, সেটার ওপর উনি আঙ্গুল উঠিয়েছেন। উনি বলতে চাইছেন যে আমরা একটা বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছি, যেটা কিন্তু ভারতের সেনাবাহিনীর প্রতি একটা চূড়ান্ত অপমানকর কথা।